मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। কিছু করার নেই, আমাদের বাঁচতে হলে এটা করতেই হবে। বালিতে তোমার নাম লিখে দেব, বালিতে তোমার নাম লিখে দেব। ন্যাশনাল ফ্ল্যাগ উদ্বোধন করছেন আমাদের জাতীয় পতাকা। আটাত্তরতম বর্ষ স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে 15ই আগস্ট উদযাপিত হচ্ছে। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद जय हिंद। এবারে সকলকে বলবো, ছাত্রছাত্রী তোমরা যারা আছো একটু সোজা হয়ে দাঁড়াবে, সারিবদ্ধভাবে। এবারে আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইব। বিন্দু হিমাচল যমুনার গঙ্গা, চলো চলো গীত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ। হে গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজ 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবস এবছর উদযাপন হচ্ছে। তো ঘুম থেকে উঠে সকালবেলায় চোখ খুলে জানলা খুলেই দেখছি যে আমাদের বাড়ির সামনে পতাকা উত্তোলনের জন্য 3টে জায়গা করা হয়েছে। তোমরা সবাই জানো আমার বাড়ির সামনেই একদম মানে আমার ঘরের অপোজিটেই একটা স্কুল, একটা ক্লাব আর একটা হচ্ছে মন্দির আছে। তো ওই 3টে জায়গাতেই না পতাকা উত্তোলনের জায়গা করা হয়েছে। তাই 3টে জায়গাতেই পতাকা উত্তোলন হচ্ছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পারলে যে কীর্তন কমিটি, মানে আমাদের যে মন্দির রয়েছে, মন্দিরের কমিটি আছে, ওদের পতাকা উত্তোলন হলো, তারপর হলো ওদের ক্লাবের। আর এখন হচ্ছে সর্বশেষে পালিত হচ্ছে আমাদের কীর্তিনগর প্রাইমারি স্কুলে, মানে আমাদের স্কুলটা যেটা রয়েছে সেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওইখানে পতাকা উত্তোলনটা হচ্ছে। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো সত্যি বলতে আমি এখানে যাইনি, তোমাদের দাদা ভাই গিয়ে ভিডিওগুলো করে নিয়ে এসছে, কারণ যেহেতু ক্লাবটাতে পতাকা উত্তোলন হয়েছে, এবার ও ওই ক্লাবের সদস্য হয়ে রয়েছে, তো ওকে তো যেতেই হয়, প্রতি বছরই থাকে। আর প্রত্যেক বছর জানো তো আমাদের ক্লাবে কিন্তু প্রচুর অনুষ্ঠান হতো, কিন্তু এই দীর্ঘ মানে করোনার পর থেকে এই দীর্ঘ 4 বছর ধরে 5 বছর ধরে না কোনো রকম কোনো অনুষ্ঠান হয় না। তবে পতাকাটা উত্তোলন করতে হয়, তা ওটুখানি জাস্ট করা হয়। তো সেটাই আর কি, মানে ওকে থাকতে হয় ওখানে, তাই ও গেছিলো আর এই ভিডিওগুলো ও নিয়ে এসছে। তো আমিও ব্যালকনি থেকে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তবে এগুলো অনেক সামনে থেকে নেওয়া হয়েছে, অনেকটা বেশি ভালো এসছে, সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এই পতাকা উত্তোলনটা তোমরা দেখে নাও।
সব শেষে দেখো স্কুলের বাচ্চাদেরকে ওখানে আর কি বিস্কিট লজেন্স এগুলো দেওয়া হচ্ছিল। ওই দেখো তোমাদের দাদাভাই ওখানে ডিস্ট্রিবিউট করছে, দেখতেই পাচ্ছ। তো এটা একটুখানি আমি ব্যালকনি থেকে নিয়েছিলাম, তার আগে আমি কিছুই নিতে পারিনি, কারণ ওই সাইডটা আমাদের ব্যালকনি থেকে দেখা যায় না। তো এটুকুনি আমি নিতে পেরেছি, যেহেতু এই জায়গাটা আমাদের ব্যালকনি থেকে পরিষ্কার আসে, তো যতটা পেরেছি ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছি। আর এই দিনগুলো দেখলে জানো তো প্রচণ্ড নিজেদের ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে। যখন আমরা স্কুলে পড়তাম সেই সময় জানো তো জিলেপি দেওয়া হতো। জিলেপির তখন দাম হয়তো কম ছিল, হয়তো কি দাম তো সত্যিই কম ছিল, সে কারণে তখন ওগুলো দিতে পারতো। আর ওই জিলেপির লোভে জানো তো স্কুলে যেতাম ছোট্টবেলায়, একদম সকালবেলা ঘুম থেকে উঠে 7টার মধ্যে স্কুলে চলে যেতাম। কত মজার দিন ছিল। তো এই বাচ্চাগুলোকে দেখে না সেই সব দিনের কথা খুব মনে পড়ে। যাই হোক, সারাদিন তো বাচ্চাদের দেখে দিন কাটালে হবে না, সংসারের কাজবাজ তো করতেই হবে, কারণ আমরা এখন প্রবেশ করেছি সংসার জীবনে। তো দেখো সকালবেলায় আজকে টিফিনে রয়েছে হচ্ছে কচুরি, তার সাথে গরম গরম ঘুগনি আর একটা করে হচ্ছে মিষ্টি। তো আসলে আমাদের বাড়িতে আজ এসছে অতিথি, মানে মামারা এসছে, মানে মায়ের ভাইরা এসেছে, মামা শ্বশুররা এসছে। তো ওনাদের জন্যই আর কি এরকম স্পেশালি আর কি টিফিন তৈরি করা হয়েছে। তো নিচে ওইদিকে মাকে সব কেটে গুছিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি চলে এসেছি ওপরে। আর ওপরে দেখছো আমাদের আজকে কিন্তু ওপরে কাজ হচ্ছে, মিস্ত্রিরা এসছে। আর এই দেখো আমার হাতে না আজকে একটা বলতা কামড়ে দিয়েছে, দেখেছো কীরকম লাল হয়ে গেছে, খুব যন্ত্রণা হচ্ছিল আর অনেকটা ফুলে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন বাজে ওই ধরো 12টা মতন, 12টা সাড়ে 12টা মতন বাজে। আর এখন এসছি আমি হচ্ছে আমাদের ছাদে, কারণ এখানে মিস্ত্রিরা কাজ করছিল, তো সে কারণে একটু দেখতে এসেছিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো দেখে কিছু বুঝতে পারছো এগুলো কি জমেছে? আসলে এই দেখো এখানে আমাদের এই যে ট্যাঙ্কিটা ছিল না, এই ট্যাঙ্কিটাকে কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর পরিষ্কার করার পরে এগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আয়রনগুলো না পুরো বালির মতন হয়ে গেছে। এই দেখো এই জায়গাটায় ট্যাঙ্কিটা ছিল, ভালো করে দেখে নাও। এখানে কিন্তু ট্যাঙ্কিটা নেই, এখান থেকে ট্যাঙ্কিটা ট্রান্সফার করা হয়েছে অন্য জায়গায়। কোথায় করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা এই ছাদটাকে ভালো করে দেখে নাও কি অবস্থা দেখো। আর এই দেখো এখানে মিস্ত্রিরা কাজ করছে, আর এই দেখো ট্যাঙ্কিটা রাখা হয়েছে আমাদের ঘরের ছাদের ওপরে। তো এখানে ট্যাঙ্কিটা রাখা হলো কারণ ওইখানে যখন ট্যাঙ্কিটা ছিল না, সত্যি বলতে জলের অনেক অসুবিধা হতো। যেমন জলটা না মানে খুব আস্তে পড়তো, জলের কোনো ফোর্সই ছিল না। মানে একটা বালতি যদি আমি কলে বসাতাম তো সেটা মনে হয় 3 দিন পরে গিয়ে ভরতো। মানে একটা বালতি ভরতে 8 থেকে 40 মিনিট সময় লেগে যেত। মানে একটা বালতি বসিয়ে রেখে আমি অনেক কাজ করে আসতে পারতাম। তো ভীষণ সমস্যা হচ্ছিল। তো সে কারণে মানে ট্যাঙ্কিটাকে অনেকটা উঁচুতে বসানো হলো যাতে জলের ফ্লোটা খুব ভালো মতন হয়। আর এদিকে দেখো মিস্ত্রিরা যেহেতু কাজ করছিল ওনাদেরও একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির কাজ আমাদের তো হেল্প করতেই হবে। তাই সব নিচের কাজ কমপ্লিট করে তোমাদের দাদা ভাই আর আমি এখানে ওনাদেরকে হেল্প করছিলাম। গাইস দেখো আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছে, আর ট্যাঙ্কি থেকে কি বেরিয়েছে দেখো। এটা সমুদ্রের বালি হয়ে গেছে। তো এখানে আমি এখন নাম লিখে দেব, বালিতে তোমার নাম লিখে দেব। তাই এখন লিখবো। কি ভালো লাগছে দেখতে। কাজ নাই, বালিতে তোমার নাম লিখে দেব। জলে ভিজে যাবে, জলে ভিজে যাবে। তুমি একটু বলো জলে ভিজে যাবে, জলে ধুয়ে যাবে, জলটি ধুয়ে দাও। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্নান করে দেখো চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর এখন কিন্তু দুপুর নেই, স্নান করে আমাদের আস্তে আস্তে 5টা বেজে গেছিলো। তো 5টা সাড়ে 5টার সময় আমরা বসেছি হচ্ছে দুপুরের খাবার খেতে। আর দুপুরের মেনুতে রয়েছে দেখো চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর রয়েছে তার সাথে চাটনি। তো এটাই ছিল আমাদের দুপুরের আর কি মেনু। তো সবার খাওয়া হয়ে গেছে, শেষমেশ যেটুখানি ছিল সেটুখানি কি আমরা খাচ্ছি। তো এখন ফ্রি হলাম, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফ্রি হলাম। কটা বাজে জানো? দেখো দেখতে পাচ্ছ, সাড়ে পাঁচটা কি 6টা, 5টা 58 হয়ে গেছে, 6টা বাজে। এখন আর কি খেয়ে দিয়ে উঠলাম। আর দেখো এখানে যে বালি জমিয়েছিলাম, নাম লিখলাম তোমরা দেখলে, সব জলে ধুয়ে দিয়েছি। তো সব পরিষ্কার করেছি। আর এখান থেকে
ট্যাঙ্কিটাকে উঠিয়ে দিয়েছি, বুঝেছো? প্রচণ্ড অসুবিধা হতো সে কারণে। আর ওখানে মানে ট্যাঙ্কির পাশে যে কলটা ছিল সেই কলটা দেখো, দেখতে পাচ্ছ, কলটা এখানে লাগিয়ে দিয়েছি। ভীষণ অসুবিধা হচ্ছিল ওখানে সে কারণে। তো এখন তো 6টা বাজে, এখন আর কি করব সত্যি বলতে না, সারাদিনে আজকে কিছুই হলো না। মানে অনেক কিছু প্ল্যান ছিল, জানো তো, প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে বলার মতো না। অনেক কিছু প্ল্যান ছিল, মানে আজকে দিয়ে ভেবেছিলাম এক জায়গায় যাব, আর সেখানে গেলে তোমাদের সাথে খুব সুন্দর ভিডিও শেয়ার করতে পারতাম। আজকের দিনে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বলে পরিস্থিতি মানুষকে আর কিছু হতে দেয় না। মানে পরিস্থিতি যখন যেটা আসে তখন সেভাবে চলতে হয়। তো এই কাজটা আজকের দিনেই করতে হলো, তোমাদের দাদাভাইয়ের আজকে যেহেতু ছুটি ছিল সে কারণে। তো এই কাজগুলো করেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা কারণটা কি, কিসের জন্য তোলা হলো সবটাই বলবো, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে, নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে? তো চলো এখন দুটো শর্টস এডিট করে তোমাদেরকে এখনই, মানে আজকে আপলোড দেবো, তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো রাত্রিবেলায়। তো চলো দুটো শর্ট এডিট করে নিই। চলো, ভীষণ গরম লাগছে, ভিতরে যাই। ও তার মধ্যে পাখাটাও ঠিক করতে দিয়েছিল, মানে মিস্ত্রি এসেছিলো আজকে, মিস্ত্রি এসে পাখাটাকেও আজকে ঠিক করেছে। পাখাটা পুরো আজকে না সার্ফ দিয়ে আর কসবাইট দিয়ে মেজেছি, জানো, পরিষ্কার করেছি, দিয়ে পুরো নতুন লাগছে পাখাটা, মনে হচ্ছে কি যে যেন নতুন কিনে আনলাম। আর হাওয়াটাও বেশ বেড়েছে, এত নোংরাগুলো পড়েছিল সে আর বলার মতো না। তো যাই হোক, চলো, প্রচণ্ড গরম লাগছে, এত গরম দিয়েছে, সারাদিন খাটনি যাবে, চোখ মুখ পুরো ঢুকে গেছে। এতক্ষণ পর বডিটা ফেললাম, মানে সারাদিন পরেই ফেললাম, পাগুলো খুব ব্যথা করছে। চলো, বেশি কথা বলে সময় নষ্ট না করে নিজের কাজটা করে ফেলি। আর দেখি সারাদিন তো বেরোতে পারলাম না, যদি রাত্রেবেলায় কোথাও বেরাই তো তোমাদের সাথে শেয়ার করবো। হে গাইস, গুড ইভিনিং। তো এখন ইভিনিং বলা চলে না, নাইট বলা চলে, কারণ 8টা বেজে গেছে অলরেডি, 8:30 বাজতে যাচ্ছে। আর এখন দেখো একটু রেডি হলাম। এই দেখো, এটা আমরা যখন পুরী গেছিলাম এই পিসটা এনেছিলাম, অনেকদিন পরি না, অনেকদিন পর এই পিসটা, মানে কুর্তিটা পরলাম। কেমন লাগছে বলো তো, স্পেশালি কালারটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে বাজারে যাচ্ছি, যেতে ইচ্ছে করছিল না, মন চাইছিল না, তোমার দাদাভাই বারবার বলছে চলো বেরোই, আসলে ওর একটু দরকার আছে, তো সেই জন্য যাবে। আর আমিও দেখি, আমারও একটু দরকার আছে যাওয়ার জন্য, কারণ একটা জুতো কেনার আছে। তো মানে জুতোটা ছাড়া একদমই চলছে না, কিনতেই হবে। তো সেই জন্য আর কি আরও বেশি করে যাচ্ছি, আর পেট তো পুরো ভরা, খাওয়ার কোনো ব্যাপারই নেই। তো যাই, চলো শেয়ার করছি, সাথে থাকো। আর বন্ধুরা, চলে এসেছি বাজার থেকে, গেলাম আর আসলাম, আর গেছিলাম যে দরকারে, সেই দরকারটা মিটিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখো, স্যান্ডেল নিয়ে এসেছি দুটো। এটা হচ্ছে আমার জন্য ঘরে পরার জুতো। অ্যাকচুয়ালি ঘরে পরার জুতোর উপরে না সব বেল্ট ছিঁড়ে গেছে, তো বেল্ট পাল্টানোর থেকে এক নতুন জুতো কেনা ভালো। তো এই জুতো না পাচ্ছিলাম না অনেক দিন ধরে, তো এবারে পেয়েছি, নিয়ে চলে এসেছি। এই যে ফুটো না, এটাতে কিন্তু পায়ের অনেক আরাম হয়, আমার তো হয়। তো সেই জন্য এই জুতোটা আমি নিয়ে এসেছি, আমি পরবো বলে। এখনই পরবো, থাক, তাই না বলো, এখনই পরবো। আর এই যে তোমাদের দাদাভাই এটা নিয়েছে, কেমন হয়েছে জানিও। আর এখন কিন্তু একটা, মানে কি বলবো, অসাধ্য সাধন করব আমরা দুজন মিলে, তাই তো? তো কী করবো তোমাদের সাথে শেয়ার করব। স্বাধীনতা দিবসে আমি এখন কি বলবো, নিজেদের স্বাধীন করব। চলো, গাইস, ওই দেখো বেরোচ্ছে, ধোয়া দাও, তলায় ধোয়া দাও, ধোয়াটা তলায় দাও দি ভাই। হ্যাঁ, 10 টাকা আলো নিবা। এখন এই ধোয়াটা দেওয়া হচ্ছে কেন জানো গাইস? এর ভিতরে না প্রচুর, দেখো দেওয়াল দিয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো যাচ্ছে, কান দিয়ে দেবে ফট করে, খুব জ্বালাচ্ছে। তোমাদেরকে শেয়ার করলাম না, দুপুরে কামড়েছে, আমার হাতটা দেখবে কি করেছে, এই দেখো গাইস কিরম ফুলে গেছে, আমি হাত এরম করতে পারছি না, খুব লাগছে।
দেখেছো? সেদিন কামড়েছে চোখে, আজ কামড়েছে হাতে। আর জানো আজকে মিস্ত্রিরা কাজ করছিল, দুটো মিস্ত্রিকেই কামড়েছে। ওই দেখো টুলের উপর দিয়ে হাঁটছে, মারা গেল। ওদের পিছনে দিলে ওরা তো পালাবে, কামড় দিতে আসবে। ওই তলায় দিয়ে রাখো, আগুন দিয়ে পুড়িয়ে দিলে সব থেকে বেশি ভালো হতো। টুলটা পুড়ে যাবে। তোমার মা বলে কি ধোয়া দিলে নাকি পালাবে। আগুন ধরাচ্ছ কেন? দেখো এখান দিয়ে টুলটাকে উল্টে দিয়েছে, আর ধোঁয়াটা যাচ্ছে, আর ওদিক দিয়ে সব পালাচ্ছে। দেখো নিজেরা বাঁচার জন্য নিজেদের বাঁচার জন্য কত বলতা মারছি না, যেভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য ইংরেজদেরকে মেরেছিল আমাদের দেশের বিপ্লবীরা, না? দেখ অবস্থা। তোমরা বলতার বাসাটা দেখবে গাইস, সেই ট্রেনিং নিয়েছে তো, লাঠি দিয়ে। ও আছে, দেখো কতগুলো আছে ভেতরে। উড়ি বাবা, দেখো গাইস, দেখো কতগুলো আছে, দেখতে পাচ্ছ? এই যে বলতে চাকটা, এই যে দেখো, দেখো ভালো করে দেখো, সব হাঁটছে এরকম ভাবে। চাকটার মধ্যে দিতে পারলে বেশি ভালো হতো, পালাতো সব। কাটার মধ্যে দিলে চুলটাই ধরে যাবে। চাকটার মধ্যে দাও, চাকটার মধ্যে দাও। যে পালাবে তখনই ওইটাকে তুলে নিয়ে মারবো, ভেঙে ফেলবো। সব পুড়ে গেছে। ওই দেখো একটা যাচ্ছে, এই যে পালাচ্ছে, দেখো পালাচ্ছে। ওই যে যা, ঢোক ঢোক ঢোক, পুরো গন্ধ বেরিয়ে গেছে, তাই না? ওই যে দেওয়ালে, দেওয়ালে, ওই দেখো দেওয়ালে হাঁটছে। পালাচ্ছে, যে যার মতন পালাচ্ছে, বুঝলে? বন্ধুরা দেখলে তো কিভাবে মারলো তোমাদের দাদাভাই, মানে কি বলবো, সত্যি অসাধ্য সাধন করেছে। ওকে আমি অনেক দিন ধরে বলেছি এইগুলোকে মারতে, কিন্তু কোনো দিন মারে না। মানে কি বলবো, এই আমি বিয়ে করার পর থেকে এই বলতাগুলো প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। মানে বিয়ে করার পর থেকে খালি দেখি ব্যালকনিতে বাসা করে, আমাদের এই ঘরে এই টেবিলের ওপরে বাসা করে, কখনো ড্রেসিং টেবিলের পেছনে করে, কখনো ওই ফটো অ্যালবামের পেছনে করে, মানে কিছুতেই পিছন ছাড়ে না। তো ওই যে টুলটার মধ্যে ছিল, টুলটা কিন্তু ব্যালকনিতেই ছিল। ওই ব্যালকনির একটা টেবিল আছে, আমরা জুতো রাখি ওর তলায়, ওটার তলাতেও হয়। খালি মারি, খালি মারি, তোমাদের দাদাভাইকে দিয়ে মারাতেই পারি না, আমি মারি। তো ওই টুলটার মধ্যে হয় বলে টুলটা বাইরে বের করে দিয়েছি। তো আমি জানি না যে টুলটার মধ্যে ওরকম বাসা করেছে। এর আগে একদিন আমি খেলাম, চোখে কামড়, দেখলে চোখটা পুরো পাল্টে গেল। আর আজকে কলের মিস্ত্রিরা কাজ করতে এসছে, কলের মিস্ত্রিদেরও কামড়েছে। মানে আজকে কোনো নাড়াই দেওয়া হয়নি, টুল না নাড়াতেই মানে কামড়ে দিয়েছে। আওয়াজ পাচ্ছে ওখানে মানুষের, আর আওয়াজ পেলেই হচ্ছে তোমার গিয়ে কামড়ে দিচ্ছে, বেরিয়ে এসে কামড়ে দিচ্ছে। তো আমার হাতটা কী করেছে একটু দেখো, দেখেছো? খুব ব্যথা করছে, দেখেছো? নিরম করতে পারছি না, খুব লাগছে, পুরো ফুলে গেছে। তো যাই হোক, মানে প্রচুর কামড় খেয়েছি। তো আজকে আমি বলছি, তোমার বুকে এভাবে কামড়াচ্ছে, তুমি কিন্তু এগুলোর কোনো একটা ব্যবস্থা করবে। তো সে কারণে এগুলোকে মারলো। জানি মানে জীবজন্তুকে মারা উচিত নয়, কিন্তু কিছু করার নেই, আমাদের বাঁচতে হলে এটা করতেই হবে। তাই আর কি বললাম তোমাদেরকে, আজকে স্বাধীন করবো, মানে যে মেরে নিজেরা বাঁচলাম, স্বাধীন হলাম আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সারাদিন কী কী করলাম, আজকে দিনটা কীভাবে কাটলো সবটাই শেয়ার করলাম। আর এখন রাতে ডিনার করবো, দুপুরে যা ছিল সেগুলো দিয়ে ডিনার হবে, আর কিছু আলাদা করে বানানোর নেই। তো তোমাদের সাথে কিছু শেয়ার করারও নেই, তো ভিডিওটা এখানেই শেষ করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে। আর যদি কেউ নতুন চলে আসো, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তোমরা বেল আইকনটা অন করো, যাতে কিনা তোমরা নতুন নতুন ভিডিও যখনই আমি দেবো তোমাদের ঘরে গিয়ে পৌঁছায়।
আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। চলো, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।